কাঁচা আলু দিয়ে সাদা ধপধপে কর্নফ্লাওয়ার তৈরি করা যায়। ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা সামান্য কিছু আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো। আপনারা সবাই জানেন কর্নফ্লাওয়ারের প্রচুর দাম, আর সব সময় কিন্তু দোকানে পাওয়া যায় না। আর কর্নফ্লাওয়ার আমাদের ঘরে যদি থাকে, সবজির পকোড়া বলুন, মাংসের পকোড়া বা ফাস্টফুড জাতীয় খাবারে আমরা কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকি। এখানে আমি 1 কেজি ওজনের আলু নিয়েছি। আর কর্নফ্লাওয়ার বানানোর জন্য আলুটা একটু ফ্রেশ দেখে নেবেন। প্রথমত আলুর খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে ছোট ছোট করে পিচ করে নেব। এইভাবে একে একে সব আলু খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। মিক্স জার নিয়েছি, এবারে মিক্স জারের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দেব যাতে ঘোরানোর খুবই সুবিধা হয়। এবারে লাইনটা দিয়ে দেব। ঠিক এইরকমই পেস্ট করে নিতে হবে। বলো, আর কটা আলু বাকি আছে? আর এই দুটো আছে। একই প্রসেসে আরও একবার মিক্স জারটা ঘুরিয়ে নেব। এখন এইরকমই আরও একবার ব্লেন্ড করে নিয়েছি, এবারে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। এখানে আমি একটা ছাঁকুনি নিয়েছি, এইভাবে ছেঁকে নিতে হবে। একটু এইভাবে করলে দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে পড়তে থাকবে। যেহেতু এখানে অনেক ছাঁকুনির মধ্যে একটু দেরি হচ্ছিল, তো সেই জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি। এই সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব। এবারে ভালো করে এইভাবে নেড়ে নিলে দেখুন কত সুন্দরভাবে পড়ছে। এবারে 5 মিনিট আমি অপেক্ষা করব। তাতে কি হবে, খুব সুন্দরভাবে জলটা পুরো থিতিয়ে যাবে। 5 মিনিট পর এবার আমি এই জলটা একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। আর দেখুন আলুর মধ্যে যে নোংরা জলটা থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে এই জলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। দেখুন আবারও আমি 1 মগ জল দিয়ে দেব। আবারও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে নোংরা জলটা খুব সুন্দরভাবে আর কি বেরিয়ে যায় জলের সঙ্গে। আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করেছিলাম। আবারও এইভাবে উপরের জলটা ফেলে দেব। এইভাবে 3 থেকে 4 বার করলে দেখবেন আলুর মধ্যে যে নোংরা ভাবটা থাকে সেটা জলের সঙ্গে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। আর প্রথমবারের জলটা দেখেছেন অনেকটাই আর কি নোংরার পরিমাণটা ছিল। জলটা যখনই আর কি ফেলবেন একটু সাবধানে ফেলবেন, কারণ উপরের যে লেয়ারটা থাকবে সেটা ফেলে দেবেন, তলার মধ্যে যে লেয়ারটা থাকবে সেটা একটু আস্তে আস্তে করে জলটা ফেলবেন। এই দেখুন আমার এটা দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। আর ঝপ করে ফেলে দিলে কি হবে, তলায় যেগুলো আর কি জমাট বেঁধে যাবে সেগুলোও কিন্তু পড়ে যাবে। আলুর কষে ছিল কিরম হয়েছে? হ্যাঁ, কি বলো দিনে দিদি, বলো। 3 থেকে 4 বার যখনই তুমি জল পাল্টে ওই যে আলুর ভিতর যে কষ থাকে সেটা তো বেরিয়ে যাচ্ছে, আর তলার মধ্যে যেটা আর কি থিতিয়ে থাকবে এইটাই কিন্তু কর্নফ্লাওয়ার। আমি 3 বার বন্ধুরা জল পাল্টালাম। আমি আপনাদের সঙ্গে 2 বার আর কি শেয়ার করেছি, আর একবার আমি জল পাল্টে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই যে তলার যে আর কি থিতনোটা এইটাই কিন্তু এবারে এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দেব। এই দেখুন পাত্রের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে কিন্তু বসে যাবে। এইভাবে থালার মধ্যে দিয়ে দেব।
সত্যি খুব সুন্দর বার হয়েছে গো। হ্যাঁ, আলুর যে কষটা কত সুন্দর বেরিয়েছে দেখুন। বার হয়ে গেছে। করতে হবে এইভাবে, একটু সমান করে দিতে হবে। এইভাবে সমান করে দিলাম। এবার এই কর্নফ্লাওয়ারটা রোদ্দুরের মধ্যে রেখে দেব। কত ঘন্টা সময় লাগলো ফিরে এসে জানাচ্ছি। 4 ঘন্টা বাদে আবার ফিরে এলাম। 4 ঘন্টা রাখার ফলে কত সুন্দরভাবে একদম পুরো শুকিয়ে গেছে দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন, একদম পুরো পাউডার হয়ে গেছে। এখানে একটা চামচ নিয়েছি, চামচ দিয়ে এবারে তুলে দেখাবো। এই দেখুন পুরো সাদা দুধের মতন গো। হ্যাঁ, কত সুন্দরভাবে আলু দিয়ে কর্নফ্লাওয়ারটা বানিয়েছি বন্ধুরা। দেখুন আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, ভীষণ মজার একটি জিনিস আর খুবই আনন্দ লাগবে যে আলু দিয়ে কর্নফ্লাওয়ার বানানো যায়। খুব সুন্দর সাদা চচ্চড়ে হয়েছে দেখো। কত সুন্দর হয়েছে দেখো কত দিদি। সুন্দর মানে। এবারে যেটা করতে হবে, এখানে একটা মিক্স জার নিয়েছি, মিক্স জারের মধ্যে দিয়ে দেব। একটুও বলে নষ্ট করব না, কারণ কর্নফ্লাওয়ারের দাম প্রচুর বাজারে। এবারে জ্যাকটা দিয়ে দেব। কত সুন্দর হয় শুধু দেখবে। এবারে অফ করে দেব। 1 থেকে 1.5 মিনিটের মতো ঘুরিয়ে নিলাম। এটা খুলে দেখাবো কত সুন্দর কর্নফ্লাওয়ারটা তৈরি হয়েছে বন্ধুরা। দেখুন, এই দেখুন আলু দিয়ে তুমি যা বানাচ্ছ না গো। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে দেখুন। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পড়ছে। দিদি বলো। আলু দিয়ে কর্নফ্লাওয়ার দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। হাতের কাছে আলু থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, আমাদের সব সময় তো হাতের কাছে আলু থাকেই। হ্যাঁ, দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আলু দিয়ে কর্নফ্লাওয়ারটা বানানো হয়েছে দেখুন। আমি একটু এবারে দেখাবো, এত সুন্দর হয় কি বলবো। এই দেখুন, একটু হাত দিলে একটা শব্দ হয়। এই দেখুন শব্দ হচ্ছে দেখো। এই দেখুন কত সুন্দর হয়েছে শুধু দেখুন। এখানে আমি কাঁচের একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ারটা সারা বছর সংরক্ষণ করে রেখে দেব। আপনারা একটু কাঁচের এয়ারটাইট কন্টেনার নেওয়ার একটু চেষ্টা করবেন। যা আর কি কর্নফ্লাওয়ার বানিয়েছি মিনিমাম আমাদের 6 থেকে 7 মাস আর কি চলে যাবে, আর মানে কিনতেই হবে না। আবার যখনই শেষ হয়ে যাবে আবার বাড়ি থেকে বানিয়ে নেব। এই দেখুন আমার একটা কন্টেনার বোঝাই হয়ে গেছে। এবার আমি চাপাটা দিয়ে দেব। আর এখানে বলে রাখি, দিদি কাছে 1 কেজি আলু দিয়েছিলাম, কিন্তু দিদি বলল যে তুমি একটা ভালো জিনিস বানাচ্ছ, আমিও বাড়িতে নিয়ে যাব বলে মা বা আমি বলতে পারছি না, দিদি আবার অনেকগুলো আলু কুটে দিয়েছি। 2 কেজি বেশি দিচ্ছি। 2 কেজি বেশি হবে। যাই হোক, তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও আলু দিয়ে এই কর্নফ্লাওয়ারটা বানিয়ে দেখবেন। আর কর্নফ্লাওয়ারের এত দাম বাজারে, আর আমরা সবাই জানি কর্নফ্লাওয়ার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে আমরা খাই। যদি সেই জিনিসটা বাড়িতে নিজের হাতে বানানো থাকে আর তো কোনো কথাই হবে না। দিদি এই প্রসেসটা তোমার কেমন লাগলো তুমি বলো। খুবই ভালো লেগেছে। খুবই ভালো লেগেছে। ভালো লেগেছে। পর্বটা এখানেই শেষ করলাম। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। বেশি বেশি করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি নতুন পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।